নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে বেগুন আলু দিয়ে মাছের তেলের রেসিপি শেয়ার করে দেখাবো। খুবই সুস্বাদু খেতে হয়, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। খুবই কম উপকরণ দিয়ে আপনারা বাড়িতে এটা রান্না করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটার জন্য কি কি উপকরণ লাগছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা ঝালের জন্য এভাবে চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে। এখানে রসুন থেতো করে নিয়েছি, 7-8 কোয়া রসুন হবে। এখানে আলু নিয়েছি এভাবে ছোট ছোট করে কেটে, একটা মিডিয়াম সাইজের আলু। আর বেগুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের, এই ছোট ছোট করে কেটে। এখানে আমি রুই মাছের তেল নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ মতন সর্ষের তেল ব্যবহার করছি। তেল বেশি লাগবে না, কারণ মাছের তেলে থেকেই অনেকটা তেল বের হবে। তেলটা গরম হয়ে আসলে এতে আমরা দেব প্রথমে পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা দেব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব তেলে। পেঁয়াজটা এখানে হালকা ফ্রাই হয়ে গেলে এবার আমরা এতে দিয়ে দেবো যে রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কিছুক্ষণ তেলের মধ্যে রসুনটাও ভেজে নেব। এই রান্নায় খুব বেশি মশলা যাবে না, শুধু নুন আর হলুদের ব্যবহার করব আমি। আর ঝালটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। আমি এখানে শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এতে আমরা সবার প্রথমে আলু দিয়ে দেবো। বেগুনটা পরে দেবো, কারণ বেগুন তাড়াতাড়ি গলে যাবে। এই তেলের মধ্যেই আলুটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব এর সঙ্গে। আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার আমরা এই আলুর মধ্যেই মাছের যে তেলটা আছে সেটা অ্যাড করে দেব। মাছের তেলটা আমি দিয়ে দিলাম এখানে। এবার এই মাছের তেলটা দিয়ে আলুটার সঙ্গে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতেই মাছ থেকে অনেকটাই তেল বেরিয়ে আসবে। মাছের তেলটা দিয়ে একটু নাড়িয়ে এরই সঙ্গে আমরা এখানে সামান্য একটু নুন আর হলুদ অ্যাড করে দেবো। নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে ঝালের জন্য শুধু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে একটু সামান্য গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমি এখানে আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। ব্যাস, আমি এখানে আর মশলা ব্যবহার করব না, শুধু নুন হলুদ দিয়েই এই রান্নাটা করব। আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কোনো মশলা এখানে লাগছে না। এবার আমরা এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। আলুটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তারপরে আমরা এতে বেগুন অ্যাড করে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব, আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই তেল বেরিয়েছে মাছের তেল থেকে।
এবার আমরা এতে বেগুন অ্যাড করে দেবো। বেগুনটা পরে অ্যাড করছি, কারণ বেগুন নরম হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বেগুন অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে তারপরে আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার আমরা তেলের সাথে বেগুন, আলু এগুলো সব একসঙ্গে রান্না করব যতক্ষণ না বেগুন আলু পুরোপুরি গলে যাচ্ছে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নেবেন এইভাবে। দেখুন আমি শুধু নুন হলুদ ছাড়া আর কোনো মশলা দিইনি, তাতেই কত সুন্দর কালার এসেছে। চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলে করতে, সাদা তেলে একদমই ভালো লাগবে না এই রান্না। সর্ষের তেল দিয়েই করবেন রান্নাটা। আমরা আবার এটাকে চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আলুটা সেদ্ধ হয়ে এসেছে, আর একদম অল্প একটু বাকি আছে, দেখতে পাচ্ছেন। বেগুন তো একদম নরম হয়ে গেছে। একটু লাল লাল করে আমরা এটাকে রান্না করব, আর একটু কিছুক্ষণ রেখে দেবো। চাপা দিয়ে আমরা আর একটু কিছুক্ষণ রান্না করব এটাকে। এবার আমি ঢাকনা খুলে একবার দেখে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে খুব সুস্বাদু লাগে। এখানে দেখিয়ে দিচ্ছি, আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমাদের। দেখুন বেগুনও সেদ্ধ হয়ে গেছে। আমাদের রান্নাটা একদম কমপ্লিট। আমি তো এখানে শুধুমাত্র নুন হলুদ আর রসুন কুচি দিয়েই রান্নাটা করেছি। আপনারা কেউ যদি অন্যরকমভাবে এই রান্নাটা করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।